অনেকেই জানতে চান পিসিএনএল অপারেশন কি। তো পিসিএনএল শব্দটি যদি পুরোপুরি আমরা বলি তাহলে হবে পার কিউটেনিয়াস নেফ্রোলিথোটমি, অর্থাৎ চামড়ার উপর দিয়ে কেটে ফুটো করে কিডনি পর্যন্ত মেশিন ঢুকিয়ে যে পাথর অপারেশন করার পদ্ধতি, সেটাই হচ্ছে পিসিএনএল অপারেশন। বর্তমান যুগে কয়েকটা বিষয় চিন্তা করলে যদি যে পাথরটা 2 সেন্টিমিটার চেয়ে বড়, যেটা ইএসডব্লিউএল বা শক ওয়েভ দিয়ে ভাঙা যাবে না বা ভাঙা কষ্টকর, পুরোপুরি ভাঙবে না, আবার প্রস্রাব রাস্তাতে নল ঢুকিয়েও ফ্লেক্সিবল ইউআরএসের মাধ্যমেও অপসারণ করা যাবে না, সেই পাথরগুলো যেমন 2 সেন্টিমিটারের যেগুলো বড় হয় সেগুলোর ক্ষেত্রে, এবং লোয়ার ক্যালিক্সে যদি স্টোন থাকে কিডনিতে, সেক্ষেত্রে পিসিএনএলই প্রধান ভরসা। আর আর্থিক দিক দিয়ে চিন্তা করলে এবং রোগীর সময়, রোগীর পাথর ক্লিয়ারেন্স, সব জিনিস চিন্তা করলে পিসিএনএল অপারেশনই খুব একটা নির্ভরযোগ্য পদ্ধতি, এবং আমাদের দেশে পদ্ধতি খুবই জনপ্রিয়, এবং আমরা ইউরোলজিস্টরা এই অপারেশন প্রতিদিনই করতে হয়, কারণ পাথরের বাঁশে আমাদের রোগীরা একটু বড় পাথর নিয়ে আসে। এই পদ্ধতিতে আমরা প্রথমে একটা প্রস্রাব রাস্তা দিয়ে আমরা একটা ইউরেটারি ক্যাথেটার ঢুকাই, তারপরে আমরা কিডনির ভিতরে আমরা একটা ছিদ্র করি কিডনি পর্যন্ত, সেই ছিদ্রতে গাইড ওয়্যার ঢুকাই এবং তার এগেইনস্টে আমরা এই রাস্তাটা আস্তে আস্তে ডাইলেট করি সিরিয়াল ডায়াটর বা 1 স্টেপ ডায়াটর দিয়ে। তারপর আমরা নেফ্রোস্কোপ ঢুকাই এবং তারপরে পাথরটা দেখি। পাথরটা দেখে পাথরটা আমরা লিথোট্রিপসি, নিউমেটিক হতে পারে, লেজার হতে পারে, ইলেকট্রোহাইড্রোলিক বা আল্ট্রাসাউন্ড লিথোট্রিপসি দিয়ে পাথরটা আমরা গুঁড়া করে ভেঙে নিয়ে আসি। যদি বড় পাথর থাকে, আর ছোটো পাথর থাকলে আমরা ধরে নিয়ে আসতে পারি। এই পিসিএনএল অপারেশন এখন আগে যেমন ডায়েটেশন করা হতো 30 পর্যন্ত, যেটা একটু বড় সাইজ হতো, বর্তমানে খুব ছোট, সেটা আস্তে আস্তে 20, 18, 15, 12, 10 মানে মিনি পিসিএনএল, আলট্রা মিনি এবং মাইক্রো মিনি পিসিএনএল চলে আসছে। খুব ছোট নিডলোস্কোপিক একটা নিডলের মতো ছোট নেফ্রোস্কোপ দিয়েও পাথর দূর করা যাচ্ছে। কাজে এই অপারেশনে খুবই কম জটিলতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া এবং ফলাফল খুবই ভালো। এবং পিসিএনএল অপারেশন খুব গুরুত্বপূর্ণ অপারেশন, যদিও কিছু কমপ্লিকেশনের ভয় থাকে, কিন্তু এক্সপার্ট হ্যান্ডে এ পদ্ধতি খুবই নির্ভরযোগ্য এবং অত্যন্ত ফলপ্রসূ, এবং সাকসেসফুল কিডনি অপারেশনের জন্য এই পদ্ধতি আমাদের দেশে এখন খুবই জনপ্রিয়।